আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তানজিমুল ইনসাফ ক্যাডেট মাদ্রাসা নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত। পবিত্র কালামে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর যেমনভাবে ফরজ করা হয়েছিল এবং যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহভীরু হতে পারো। আমাদের মাহে রমজান মাস একেবারেই নিকটবর্তী। তো এই মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত যা লম্বা আলোচনা করেও শেষ করার মতন নয়। এরপরেও সংক্ষিপ্ত মৌলিক যে বিষয়গুলো, 1 নাম্বার, মাহে রমজান সেটা আমাদের উম্মতে মুহাম্মাদি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা হতে পেরেছি, আমরা সেই সৌভাগ্য পেয়েছি যা সমস্ত উম্মতরা বা অন্য সব জাতি তারা সেই সৌভাগ্য হওয়ার সেই সুযোগ তারা হয়নি, সেই সুযোগ তারা পায়নি। উম্মতে মুহাম্মাদি তারা স্পেশালভাবে মাহে রমজানের সেই ফজিলত পাওয়ার সেই সৌভাগ্য তাদের হয়েছে। দ্বিতীয়ত, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সুতরাং সারাটি বছরের মধ্যে বাকি 11 মাস জাহান্নামের দরজাগুলো খোলা থাকে, কিন্তু রমজান মাসে সেই জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং রমজান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকে। সুতরাং এটাই প্রমাণ বহন করে যে এই মাসটি হচ্ছে সবচেয়ে বেশি জান্নাত কামানোর সেই মাস। তৃতীয় নাম্বার, শয়তান সারাটি বছর অর্থাৎ 11 মাস সে আপনাকে কুমন্ত্রণা দিয়ে থাকে, বিভিন্নভাবে আপনাকে জাহান্নামের পথে আহ্বান করতে থাকে, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা সেই শয়তানকে শিকলবন্দি করে ফেলেন, আটকিয়ে রাখেন। সে চাইলেও মানুষকে সেই 11 মাসের মতন আর সেই মানব জাতিকে জাহান্নামের পথে আর নিয়ে আসতে পারে না। কাজেই 11 মাস শয়তানে কুমন্ত্রণার মধ্যে ফেলেছিল, কুমন্ত্রণা দিয়েছিল, কুবুদ্ধি কুপরামর্শ দিয়েছিল, বিভিন্নভাবে আহ্বান করেছিল আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাহে রমজান মাসে সেটা আর পারবে না। যার জন্য রমজান মাসে বেশি নেক আমল করি আল্লাহকে সন্তুষ্ট করানো সেই সুযোগ, সেই সৌভাগ্য, সেটি সবচেয়ে বেশি সহজ এবং জাহান্নামের পথ থেকে বাঁচা একেবারে সহজ। যেহেতু শয়তানে আপনাকে কুমন্ত্রণা দিতে পারছে না। আমরা তো অনেক সময় শয়তানকে দোষ দিই যে শয়তানে কুমন্ত্রণার মধ্যে ফেলে দিল বা শয়তানের জন্য আমি এই কাজগুলো করেছি, আমি নিজে করি নাই। কিন্তু শয়তান তো রমজান মাসে শিকলবন্দি থাকে, সুতরাং এই ত্রুটি দেখানোর সুযোগ আর থাকবে না। 4 নাম্বার হচ্ছে যা সমস্ত কাজের প্রতিদান অন্যান্য মাসে একটি কাজের জন্য একটি প্রতিদানই থাকে। 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতেরই সওয়াব পাওয়া যায়, কিন্তু রমজান মাসে যা আমল করব সমস্ত আমল 70 গুণ করে আল্লাহ তাআলা তার বরকত দান করবেন, তার সওয়াব দিবেন। সুতরাং 4 নাম্বার ফজিলত হচ্ছে যে যাই করব, যেটি করব, যে আমলই করব 70 গুণ করে আমি সওয়াব বেশি পাবো। কাজে রমজান মাসের এটি হচ্ছে বড় একটি নিয়ামত যে খুব সহজ তুলনামূলক জান্নাতকে কামানোর, কারণ আপনি 2 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব পাইলেন। কাজে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তে গিয়ে আপনি কত রাকাতের সওয়াব আপনি পাচ্ছেন। কোরআনুল কারীমে সূরা ফাতিহা একবার পড়লে 1 খতমের সওয়াব হয়। সুতরাং আপনি যদি একবার পড়েন রমজান মাসে কিন্তু 70 খতমের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার সেই ফজিলত হলো রোজার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করা হয়,
রমজান মাসে যে আমরা রোজাগুলো রাখি, সেই রোজাগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই কিন্তু করা হয়। রোজা মানুষকে দেখানোর জন্য করা হয় না। কাজেই হাদিস শরীফে এসেছে ইল্লা সাওমুলি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ একমাত্র রোজা, শুধুমাত্র রোজা আমার এবং তার প্রতিদান আমি নিজে। অর্থাৎ হাদিস শরীফে এসেছে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর জন্য 10 থেকে নিয়ে 700 পর্যন্ত নেকি লেখা হয়। কিন্তু রমজানের এই যে রোজা, এই রোজার যে প্রতিদান কতটুকু সেটা আল্লাহ তাআলা নির্ধারণই করেন নাই। অর্থাৎ কত যে বেশি সেটা আল্লাহই ভালো জানেন। এবং আল্লাহর হাতে আল্লাহ যখন দিবেন স্পেশালভাবে আল্লাহর মতন করে দিবেন। কাজেই রমজানের রোজার ফজিলত অত্যন্ত বেশি। 6 নম্বর হচ্ছে জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। সেই দরজার মধ্যে একটি দরজা হচ্ছে রায়্যান নামক দরজা বা গেট। ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করার সেই সুযোগ পাবে না। কাজেই আপনি যদি রোজা রাখেন তাহলে জান্নাতের মধ্যে ওই স্পেশাল যে দরজা রায়্যান নামক, ওই দরজা দিয়ে আপনি যাওয়ার সেই সুযোগ আপনার হবে। তাছাড়া রোজা না রাখলে সেই সুযোগ আর পাওয়া যাবে না। 7 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি রোজা রাখলে যে মুখ থেকে যে একটি ঘ্রাণ বের হয়, রোজাদার ব্যক্তি সারাদিন যখন রোজা থাকেন তখন মুখ থেকে এক ধরনের গন্ধ আসে। হাদিস শরীফে এসেছে রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ সেটি আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের অর্থাৎ জান্নাতের যে সুগন্ধি তার চেয়েও আরও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কাজে আপনি যদি রোজা না রাখেন তাহলে ওই ফজিলত আপনি পাবেন না। 8 নম্বর হচ্ছে ইবাদতের মৌসুম হলো মাহে রমজান মাস। অর্থাৎ সারাটি বছর ধরে আমরা যে আমলগুলো করি, ত্রুটিপূর্ণ বিভিন্ন ধরনের ত্রুটি হয়, সেই ত্রুটিগুলোকে কাটিয়ে ওঠার একমাত্র মাস হচ্ছে মাহে রমজান। কারণ হচ্ছে রমজান মাসে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন 70 রাকাতের সওয়াব পাবেন। কাজেই আপনি যদি সারাদিন মিলে 50 রাকাত নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনি প্রতি 2 রাকাতের জন্য যদি আপনি 70 রাকাতের সওয়াব পান তাহলে আপনি কতটা বেশি সওয়াব আপনি পাচ্ছেন সেটা রমজান মাস ছাড়া আর কোনো মাসেই সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ ফজরের সময় আপনি 4 রাকাত নামাজ পড়লেন, জোহরের সময় মিনিমাম আপনি 10 রাকাত নামাজ পড়লেন, আসরের সময় আপনি 4 রাকাত নামাজ পড়লেন, মাগরিবের সময় 5 রাকাত নামাজ পড়লেন মিনিমাম যেটা আমরা পড়ে থাকি, ইশার সময় 9 রাকাত নামাজ পড়লেন, পাশাপাশি 20 রাকাত তারাবি পড়লেন। তাহলে হিসাব করলে ফজরের সময় 4 রাকাত, জোহরের সময় 10 রাকাত, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 5 রাকাত এবং ইশার সময় তারাবির নামাজ ছাড়া আমরা যে মৌলিক যে নামাজগুলো পড়ি সেই ইশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বেতেরের নামাজ 3 রাকাত, এই হচ্ছে 9 রাকাত, আর হচ্ছে তারাবির হচ্ছে 20 রাকাত, টোটাল আসে 52 রাকাত। টোটাল 52 রাকাত নামাজ প্রত্যেকটি যদি আবার 70 গুণ করে আপনি হিসাব করেন, যদি 70 করে যদি আপনি হিসাব করেন তাহলে গিয়ে দাঁড়াবে 3640 রাকাত নামাজের সওয়াব আপনি একদিনে পাচ্ছেন। একদিনেই আপনি পাচ্ছেন 3640 রাকাত নামাজের একদিনে। তাহলে আপনি 30 দিনে পাবেন 1,09,200 রাকাত নামাজের প্রতিদান। এটি একমাত্র মাহে রমজান মাসে সম্ভব। অন্য একটি মাসে আপনি 1,09,200 রাকাত নামাজ পড়বেন মোটেও সম্ভব নয়। এটি একমাত্র মাহে রমজান মাসেই সম্ভব। এটি হচ্ছে একটি হিসাব। অন্যভাবে যদি আপনি হিসাব করেন, প্রতি তিলাওয়াতের ক্ষেত্রে আমরা জানি হাদিস শরীফে এসেছে যে
সূরা ফাতিহা একবার পড়লে 1 খতমের সওয়াব হয়। সেই হিসাবে আপনি 52 রাকাতে 52 বার পড়তেছেন, একদিনে 52 রাকাতে 52 বার পড়তেছেন সূরা ফাতিহা। কাজেই 12 অতিরিক্ত যদি সওয়াব নাও পান, তবুও আপনি 52টা কোরআন খতমের সওয়াব আপনি পাচ্ছেন। আবার প্রত্যেকটি যদি আবার 70 গুণ করে হয়, 52 যদি আবার 70 দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে যা দাঁড়াবে 3640টি কোরআন খতমের সওয়াব আপনি একদিনই পাচ্ছেন। কাজেই কতটা বেশি হবে? এটা একমাত্র মাহে রমজান মাস ছাড়া আর কোনো মাসে সম্ভব নয়। এজন্য ইবাদতের মাস হচ্ছে মাহে রমজান মাস। সেই জন্য আমরা বেশি বেশি নেকামল করি। সারা বছর যে আমরা নেকামল কম করে যে গ্যাপ রেখেছি, আমাদের সেই গ্যাপগুলোকে কোরআন তিলাওয়াত এবং অন্যান্য ইবাদত বেশি করে আমরা কাটাবো ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমজান মাস। আল্লাহ তাআলা নিজেই বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন যে কোরআন যেহেতু রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন, সেই জন্য ব্যাখ্যা এসেছে যে মাহে রমজান মাসের এত দাম হয়েছে, কাজেই আমরা কোরআন তিলাওয়াত বেশি বেশি করব। সেই কোরআন তিলাওয়াত আমরা যদি করি, তাহলে একটা হরফের জন্য মিনিমাম আপনি 70টি হরফ আপনি পাবেন মিনিমাম। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করিয়ে অতিরিক্ত নফল নামাজ, সুন্নত নামাজ এবং ফরজ নামাজ এবং কোরআন তিলাওয়াত বেশি বেশি করিয়ে, এক কথায় নেক আমল বেশি বেশি করিয়ে যেন আমরা মাহে রমজান মাসটা এবছরে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং পাশাপাশি আমাদের যে বদ আমলগুলো আছে, সেইগুলো বদ অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার এবং বদ অভ্যাস একবারে ছেড়ে দিয়ে তওবা করে আমরা যেন একেবারে জীবনের জন্য যেন আমরা সংশোধন হয়ে যেতে পারি। এই রমজান মাসকে যেন জীবনের শেষ রমজান মাস মনে করি শেষবারের মতনই আমরা নেক আমল বেশি করি যেন আমরা সফল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।